भैया आ रहे हैं यहाँ। কি আনন্দ হচ্ছে কি বলবো। কাল রাতে বলেছিলাম যে খুব ক্লান্ত ছিলাম, সেই কারণে কাল রাতে আর ভিডিও করতে পারিনি। তো আমি ঠিক পেট্রোল পাম্পে এরকম জায়গায় কালকে টেন্ট খাটিয়েছিলাম। এখন সকাল 5টা বাজতে চলো, দেখতে পাচ্ছ আকাশ সকাল হয়ে গেছে। যেহেতু আজকে আমার জার্নিটা অনেকটাই কম, আর পুরীর উদ্দেশ্যে একদম আজকেই লাস্ট ডে, তো লাস্ট জার্নি। আজকে জার্নি পরই পুরী পৌঁছে যাব। এইখান থেকে পুরী মোটামুটি আমার 12টা সাড়ে 12টা হয়েই যাবে আশা করি। তো দেখা যাক, সকালবেলার টানটা তো ভালো হয়। 70 কিলোমিটারের কাছাকাছি আমাকে আজকে জার্নি করতে হবে। তো চলো এগিয়ে যাই, আর যেতে যেতে অনেক কথা হবে। আজকে কিন্তু অনেক কথা বাকি আছে। গুড মর্নিং। অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি। তো এখন ন্যাশনাল হাইওয়ে 16 ওপর দিয়ে যাচ্ছি যতটা সম্ভব। ন্যাশনাল হাইওয়ে 316 মানে 316 ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। স্টার্ট তো অনেকক্ষণ আগেই করে ফেলেছি ভোর থাকতে। হ্যাঁ, এখন বাজলো 6টা বাজতে চললো, প্রায় 6:45 নাগাদ। তো এগিয়ে চলেছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে থাকো তোমরা, কিছুক্ষণ চালিয়ে আমি একটু ট্রি ব্রেক নেবো। আজকে উত্তেজনার বসে কিছু খেয়ে বেরোয়নি। আজকে হচ্ছে কলকাতা টু পুরী লাস্ট ডে। কটক থেকে শুরু হয়েছে আমার যাত্রা, আর পুরীতে গিয়ে শেষ হবে। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। সকাল সকাল এরকম একটা বড় ব্রিজ পার হচ্ছি, ও হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ভালো লাগছে। হাঁপিয়ে গেছি চালিয়ে। আজকে দিনটা খুব সুন্দর, কারণ আজকে পৌঁছে যাব আমি শ্রী জগন্নাথ ধামে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 5 দিনের এই দীর্ঘ পথ চলা, আজকে সব কিছু ঠিকঠাক হলে আজকে তার শেষ দিন। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো, দেখতে থাকো আমার ভিডিও। আর সবথেকে বড় কথা, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কিন্তু বারে বারে অনলাইন হব। 7 আর 8 তারিখ এই দুদিন কিন্তু পুরীর রথদান হবে। তোমরা ঠিকই শুনেছ, এতদিন ধরে যে নিয়ম চলে এসছে এইবার তার ব্যতিক্রম হবে। সামনে কিছু ভক্তরা যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে, জিজ্ঞাসা করব, দেখি। জিজ্ঞাসা করলাম না সবুজ পতাকা দেখে, কারণ আমি বুঝতে পারবো না, হয়তো এদের লক্ষ্য জগন্নাথ মন্দির নয়, হতে পারে। সবুজ পতাকা দেখে আমি জিজ্ঞাসা করতে ভরসা পেলাম না। ঠান্ডা তো লেগেছে কালকেই, প্রচণ্ড ভিজেছি। আর
কারণ না ভিজলে আমি পৌঁছতে পারতাম না। ওহ, পৌঁছানোটা কালকে কটকে খুব দরকার ছিল, কালকে খুব কষ্ট হয়েছে, তোমরা দেখেছো আগের ভিডিওতে। হ্যাঁ, তার উপর কালকে যে আমি ভিডিও করবো তখন কত আমার মানসিকতা ছিল না একদম। দ্বিতীয় কথা, ফোনে একদম চার্জ ছিল না, কোনো ফোনেই। তো কাল রাতে একটুখানি চার্জ দিয়ে নিয়েছি, সেই চার্জে আজকে যতটা পারবো তোমাদের ভিডিও করার চেষ্টা করব। আজকে পুরো রাস্তা তো দেখাবোই, পুরো রাস্তা। जय जगन्नाथ, जय जगन्नाथ। पीछे जो लोग था वो उसी का ही लोग है, तो जिज्ञासा करे नहीं। भैया कितना दूर से? 200 किलोमीटर। हाँ हाँ, 200 किलोमीटर से कहाँ जाओगे? पूरी जगन्नाथ मंदिर। ओ, हिंदू हो तुम लोग? वाह वाह। कहाँ से आ रहे हो? ढेंकानाल भुवन से। कहाँ से? ढेंकानाल भुवन से। भेंकरनाथ भुवन से। वाह वाह, पैदल? वाह। 140 किलोमीटर। 140 किलोमीटर हो गया। हो गया। अभी तो लगभग 53 किलोमीटर है बाकी है। हम भी जा रहे हैं वेस्ट बंगाल से, साइकिल से। वेस्ट बंगाल कोलकाता से। कोलकाता एक्चुअल कोलकाता नहीं है, कोलकाता से और भी 72 किलोमीटर पीछे है। बंगाली हो तुम लोग? उड़िया है। ओह, कोई बात नहीं, ठीक है। 7 तारीख आओगे ना? 7, 8 इस बार तो दो दिन के लिए, 2 दिन के लिए रथ यात्रा है। और कितना दिन हो गया आप लोगों का? 4 दिन हो रहा है। मैंने हर दिन 20 किलोमीटर, 45 करके 30। वही बात है। ठीक है, कोई बढ़िया बात है। थैंक यू भैया। चलो हम भी सामने जाते हैं, मंदिर में देखा होगा तुम लोगों के साथ। देख पीछे भी और भी लोग हैं ना आप लोगों का? हाँ, वो पीछे देखा है अभी 4-5 जन है, वो भी आप लोगों के साथ? अच्छा अच्छा, ठीक है। और पीछे भी 60 लोग हैं। ओ बाबा, बड़ी बढ़िया बात। ठीक है भैया, आ रहे हैं, आइए सावधानी से आइए। শুনতেই পারলে সব জগন্নাথ মন্দিরে যাচ্ছে আজকে। হয়তো ওরা কমপ্লিট করতে পারবে না, কারণ 40 किलोमीटर 45 किलोमीटर করে ওরা যাচ্ছে। আজকে তো 53 ना 63 होगा, जो भी होगा কিলোমিটার আমি এখনও বাকি আছে। তো ওদের যেতে যেতে হয়তো কাল হয়ে যাবে। তো পায়ের অবস্থা ওদের খুব খারাপ দেখলাম, খালি পায়ে হাঁটছে। বাপরে বাপ, জগন্নাথ সত্যি মানুষকে টানেও। বলছে 200 কিলোমিটার পেছন থেকে আসছে। ও ভগবান, 140 কিলোমিটার ওরা অলরেডি ট্রাভেল করে ফেলেছে। হ্যাঁ, 60 কিলোমিটার ঠিকই, হয়তো 63 কিলোমিটার আমি এখনও হয়তো বাকিটা কি আছে। হয়তো আমি মাঝে মধ্যে হিন্দি বলে ফেলছি, হিন্দিতে কথা বলতে বলতে। তো চলো, অসুবিধা নেই, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এরা পড়তে গেছিলো, তো রাস্তায় আমার সঙ্গে দেখা হলো। তো ভালো লাগলো এদের সঙ্গে কথা বলে। উড়িষ্যার লোকও খুব অবাক হয়, এত দূর কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ সাইকেল চালিয়ে এলে। ভাইয়া আরে হ্যাঁ, পেট্রোল পাম্প একটু কমই পাবে, তো প্রয়োজনে তোমরা জল ভরে নাও। পেট্রোল পাম্প দেখলেই বোতল খালি রেখো না, জল তেষ্টা পাবে। এখন মেঘলা পরিবেশ হওয়া সত্ত্বেও কিন্তু গুমোট গরম আছে, তো জল টান তোমাদের ধরবেই। তো এরকম ট্রাভেল করতে গেলে খরচা যদি বাঁচাতে হয়, দোকানপাট পেয়ে যাবে দুধারে, কিন্তু খরচা একটু বাঁচাতে গেলে পেট্রোল পাম্প থেকে জল নিয়ে নিও। ওখানে ঠান্ডা জলও পাবে আর ফিল্টার করা জলও পাবে।
তো এটাই সুবিধা। আর এখান থেকে জলের বোতল কেনাটা ঠিক আছে, কিন্তু সেটা আদৌ অরিজিনাল কিনা সেটা তো জানা যায় না, বোঝা যায় না। লোকাল নর্মাল জলও হতে পারে, সিল প্যাক করে দেয়। তো চলো এগিয়ে যাই। সাইকেল আমার খুব ভালো সার্ভিস দিয়েছে, কিচ্ছু প্রবলেম হয়নি। প্রবলেম এখনও নয় সেরকম, তবু মাইনর প্রবলেম, তবু সেটাকে ঠিক করা দরকার। একটা নাট খুলে গেছে কেরিয়ারে, তো নাটটা না লাগানো পর্যন্ত কেরিয়ারটা বসে যাচ্ছে মাঝে মধ্যে, তো সেই কারণে নাটটা লাগিয়ে দেওয়া প্রয়োজন। একটা দোকানে এসেছি, দেখতে পাচ্ছি গাড়ি সারানোর একটা দোকানে। আগে একটা দোকান ছিল যেখানে পেলাম না নাটটা, তো এখন এই দোকানে এসেছি। দেখি যদি সেম নাট না হয়, একটু বড় নাটও যদি এখান থেকে পাওয়া যায় তো লাগিয়ে অবশ্যই নিতে হবে। দোকান से बुलाया है চা বিস্কুট খাने के लिए। তো একদম মেন রোডের ওপর এই দোকানটা পড়লো। তো দাদাভাই আমাকে দোকান থেকে ডেকে ভেতরে নিয়ে এলো, নিয়ে এসে বিস্কুট দিয়ে দিয়েছে অলরেডি, আর এরপর চা দেবেন। চা খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো। দোকানটা দেখে নিন, খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এইখান দিয়ে পুরো সোজা রাস্তা পুরী যাওয়ার পথ এটা। তো এই রাস্তাতেই ভাইয়ার সঙ্গে দেখা হলো। এই ভাইয়া আমাকে ডেকে চা বিস্কুট অফার করলেন। আমি চা বিস্কুট খেলাম। উনি খুব জগন্নাথের ভক্ত, তো খুব ভালো লাগলো এনার সঙ্গে কথা বলে। ভাইয়াকে অশেষ धन्यवाद है। और भैया सिर्फ मुझे नहीं, ऐसा ही बहुत जो पथयात्री है उसको सेवा करता है। मुझे वीडियो में फ़ोन में इतना सारा पिक्चर भैया दिखाया है, मैं तो पूरा स्टंट हो गया। तो ऐसा लोग भी मिलता है इंडिया में, जो जगन्नाथ का भक्त है वो तो ऐसा ही सेवा करेगा जो प्रतीक है। तो चलते हैं। अभी बहुत टाइम से भैया से बात किया, খুব ভালো লাগছিল। তো এখন যাওয়ার পালা, চলে যাব। ভাইয়ার জন্য অনেক ধন্যবাদ। আর জগন্নাথ যেন অবশ্যই ভাইয়াকে সুখে রাখে। আর ওনার এই যে স্টলটা আপনারা দেখে নিন। অবশ্যই যদি কোনো সময় মনে হয় এখানে সব কিছু পাওয়া যায়, কোনো সময় মনে হয় অবশ্যই যাওয়ার পথে ভাইয়ার কাছ থেকে একবার ঘুরে যাবেন অবশ্যই। তো আপাতত রাখছি। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। अभी तो हम पुरी मंदिर में जाएंगे, उसके बाद पुरी थोड़ा घूमेंगे। तो 7 तारीख तो मंदिर में पूजा है, रथ यात्रा है, उसके बाद घर जाएंगे। ठीक है। তো এরকম একটা চায়ের দোকান দেখতে পেলাম, যেখান থেকে আমি একটা স্প্রাইট আর মাজা নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, এত রোদ দিয়েছে, ভালো লাগছে না। তো একটু ঠান্ডা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। আর বেশি দূর নেই, তবু কষ্ট হচ্ছে, রোদ প্রচণ্ড। রাইট সাইড में এইখান থেকে জগন্নাথ মন্দির চলে যাব একদম। তার শর্টকাট রাস্তা দেখাচ্ছে দুপুরে। চলো এদিক দিয়ে যাওয়া যাক, আবার আসছি। গুগল ম্যাপের অবস্থা এরকম, পুরো রাস্তায় আটকে গেছি। তো রাইট সাইডে যেতে হবে, আর বেশি দূর নয়, একটুখানি দূরত্ব, কিন্তু কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছে ভগবান জানে। সামনে দেখো, সামনে চলে এসেছি একদম ঘুর পথে, কিন্তু একদম সামনে পুরী জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতদিনের যেটা শখ ছিল, আজকে চলে এসেছি সেই জগন্নাথ মন্দিরে সাইকেল নিয়ে। ভাবা যায়, ভেবেছিলাম প্রথমেই যে কোনো না কোনো দিন আসবোই সাইকেল নিয়ে। তো আজকে জগন্নাথ মন্দিরে ওয়েস্ট বেঙ্গল খামারগাছি থেকে আজকে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের ধামে। জয় জগন্নাথ। রথ তৈরি হচ্ছে, আর
জ্যাম প্রচুর, পরপর 3টে রথ, বলরাম, সুভদ্রা আর লাস্টেরটা জগন্নাথের। আর ওই যে আমাদের জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ দেব বসে আছেন। ও ভাবতে পারছি না যে সাইকেলে করে খামারগাছি থেকে পুরী চলে এসেছি আমি, জাস্ট ভাবার বাইরে, জাস্ট ভাবার বাইরে। একদম আমার পেছনে রয়েছে জগন্নাথের রথ, তারপরে সুভদ্রা এবং লাস্টে দিকে আছে বলরামের রথ। আর এইদিকে আমার জগন্নাথ দেব এখন রেস্ট করছেন, ওনার এখন শরীর খারাপ, সেই কারণে এখন ভেতরে রেস্ট করছেন। তো এই মুহূর্তে জগন্নাথ দেব আমরা মন্দির থেকেই দেখছি, জগন্নাথ দেবকে দেখতে পাবো না। তো রথের কাজ চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কাজ প্রায় শেষের মুখে, খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমার সাইকেল, কলকাতা থেকে পুরী সাইকেল যাত্রা করে, সেফটি, সেফ লাইফ, সেভ ওয়াটার একটা সন্দেশ নিয়ে, মানে আমি পুরীতে পৌঁছে গেছি এই জগন্নাথ মন্দিরের সামনে। এখন আমি রয়েছি, দেখা হয়ে গেল পুরীর মন্দিরের সামনে, দাদাদের বাড়ি জিরাটে আর আমার বাড়ি খামারগাছি, মানে পরের স্টপেজে। দাদা কবে এসছো? আমরা কালকে এসছে, আর নিশ্চয়ই রথ দেখেই একদম আমাদের আজ রাতেই যাই হোক, রথের জন্য পরের বছর আবার চেষ্টা করবে দাদারা যাতে রথ দেখতে পারে। তো এবার তো দুদিন ধরে রথ চলবে, 7 তারিখ এবং 8 তারিখে। দাদাদের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ লাগলো, একদম নিজের জায়গাকার, মানে মাত্র 6 কিলোমিটার দূরেই দাদাদের বাড়ি। তো আমি সেখান থেকে সাইকেল চালিয়ে এসেছি, তো খুব ভালো লাগছে, একদম নিজেদের কাছে ঘরের লোকেদের সঙ্গে দেখা হয়। বন্ধুরা চলে এসেছি একদম সমুদ্রের কাছাকাছি, এইবার পৌঁছে যাব। সোজা চলে গেলে আমি স্বর্গদ্বার চলে যাচ্ছি, পৌঁছে যাব স্বর্গদ্বার, আর বেশি দূরে নয়। চলে এসেছি একদম পুরী স্বর্গদ্বারের কাছাকাছি, জাস্ট ব্যাগটা মুড়বো আর পৌঁছে যাব স্বর্গদ্বারের একদম কাছে। দেখতেই পাচ্ছ, এই ব্যাগ ঘুরে গেলাম, এবার চলে যাব স্বর্গদ্বারে। আর চলো সামনের দিকে এগিয়ে যাই। আর এদিকে সমুদ্র, ও জগন্নাথ, সমুদ্রের জল দেখো, দেখো দেখো দেখো, পাগল করার মতো জল। হ্যাঁ